বারুইপুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন বিখ্যাত বলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ জয়া প্রদা। বারুইপুর নতুন ভোজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তৃতীয় বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ জয়া প্রদা। বারুইপুর হসপিটালের উল্টো দিকে নতুন পাড়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী বিমান ব্যানার্জি, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী শক্তি রায় চৌধুরী ও উপপৌরপ্রধান শ্রী গৌতম কুমার দাস ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র প্রভৃতি অতিথিরা নতুন ভোরের সারা বছরের সমাজ কল্যাণমূলক কাজকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার বার্তা দেন। এই সন্ধ্যায় দর্শকদের বিশেষ পাওনা ছিল অভিনেতা খরাজ মুখার্জির ও কুমার শানুর আশীর্বাদ ধন্য কাজীবুর রহমান এর গান, সনাতন রুদ্রপলের প্রতিমা ও চন্দ্রনগরী আলোর সঙ্গে কথাকলি নৃত্য শৈলীর উপর গড়ে ওঠা মণ্ডপও সর্বমহলে প্রশংসিত হয়। बहुत खुश हूँ बराईपुर में मैं आकर मुझे इतना प्यार मिला और माँ जगदात्री का जो उनके आशीर्वाद लेने के लिए मैं इतनी दूर आई हूँ। मुझे बहुत अच्छा लगा और सजलदा और सजल मित्रदा बारुइपुर नतून भोर बारुइपुर नतून भोर हाँ बारुइपुर नूतन भोर सोशल वेलफेयर के उनको मैं धन्यवाद कहना चाहती हूँ, उन्होंने मुझे बुलाया। সাধারণ আমি তো দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমার যে আমরা দেখে এসেছি। আমি গতকাল চন্দননগরে পুজো উদ্বোধন করেছি এবং সেইখানকার মাতৃ প্রতিমা এবং এখানকার মাতৃ প্রতিমা দুটোই অসাধারণ, একই রকম। এবং মা জগদ্ধাত্রী তো পৃথিবীকে ধরে রাখবেন, জগৎকে ধরে রাখবেন। এবং আজকের দিনে বিশেষ করে এই যে পুজো প্রাঙ্গণে এসে আমার মন অত্যন্ত আনন্দিত যে এত মানুষ সমবেত হয়েছেন, এত সুন্দর আলোকসজ্জা ভাবাই যায় না। এখানকার অঞ্চলের মানুষের জন্য এরা সবসময় চিন্তাভাবনা করেন, সামাজিক কাজকর্ম করেন, এটাই তো হওয়া দরকার। পুজো করার দিন আমরা 4 দিনে পুজো, কৃষ্ণনগর এবং চন্দ্রনগরে যেভাবে পুজো হয় আমরা সেভাবে মায়ের প্রতি ওই পুজো করি। প্রত্যেক দিন আমাদের প্রায় 1000 মানুষকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকছে এবং সমস্ত আচারবিধি মেনে আমরা পুজো করি। কতটা ভিড় হবে আশাবাদী? মানুষের প্রচণ্ড উৎসাহ, বিশেষত এবছর আরও দেখছি। আসলে নতুন মোড় মানুষের মনে যে দাগ কাটতে পেরেছে, শুধু পুজো নিয়ে নয়, সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি। মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করেছে, এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে। সেই প্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি। অদূর ভবিষ্যতে আরও ভালো কিছু মানুষের কাছে তুলে ধরতে পারবে, একটু আশা রাখি।